বাপ তোমার নাম রেখেছে রত্না, বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ? এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না সুন্দর নাম। আল্লাহ নবী বলেছেন তোমরা গুণবাচক নাম রাখো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ, এগুলোর নাম রাখো। নইলে নবীদের নাম রাখো, ইব্রাহিম, ঈসা, মোসা, আদম, সুলাইমান, দাউদ, এগুলোর নাম রাখো। তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন, আর আপনি বলছেন আমি বাপ ভালো? মানে কিভাবে আপনি বলতে চান এই কথা? বলার কি সাহস, বলার কি গতি আছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, ওকে যেতে দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দিনকে ভালোবাসেন সেই জন্য এসেছেন। আমি আপনাকে দিনী বোন হিসেবে ভালোবাসি। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি, বলতে চাইনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। তা আপনাকে আমি একটু দেখাই না আয়েশা কি জিনিস। এক মিনিট, এই ছেলে এইদিকে চেয়ে থাকবা, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবা না, নইলে আমার কথা শুনতে বেখিয়াল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক মিনিট দেখাচ্ছি আয়েশা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি আয়েশা আর কবরের পাশে এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি। আমি মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন। আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েশার মতো, তো তুমি একটা ছোট ব্লাউজ পরে আছো, তোমার পেট ফ্রি, তোমার পেট ফ্রি, তোমার হাত ফ্রি, দেবর দেখে, ভাসুর দেখে। কিভাবে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভালো মহিলা? তুমি শয়তানকে মেনে চলো। আল্লাহ নবী তোমাকে বলছেন তুমি শয়তান। আল্লাহ নবী বলছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তুমি এভাবে আইলে কেন? এটাই তো আল্লাহ নবী বলছেন। তোমার উপরে ভালোবাসার আমাদের অভাব নেই। আমি আয়েশার মতো করি মনে করি আপনাকে, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। দুঃখিত, যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে। যে ফ্যাশন বোরখা পরে এসেছেন এই বোরখা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। আপনি একজন মহিলা মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বোরখা পরে এখানে এসেছেন, কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। এটা কি হলো? তার মানে বোরখা আছে ঠিকই, নামাজ আছে ঠিক, কিন্তু ঈমান আছে কম, যার কারণে পাপ 6 স্থানে চালু আছে। এই বৈঠকে হাজারো ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাদের মুখে দাড়িও আছে, যাদের প্যান্টটা টাকনুর ওপরেও আছে, ওদের মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। কেন বলো তো নাচে? কেন নাচে? তার ঈমান কম।
এদিকে দেখো, আল্লাহ রসুল বলছেন, আমার হাতের দিকে দেখো, এদিকে দেখো, এই ছেলে, আল্লাহ রসুল বলছে আল্লাহ ঈমান ওয়াল হায়া কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখার, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, দুইটার একটা উঠে গেলে আর একটা সাথে সাথে যায়। যখন তোমার লজ্জা কাজ করবে না, তখন তোমাকে ভাবতে হবে আমার ঈমান কাজ করে না, আমার ঈমান কাজ করে না। সেজন্যই আমি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের চাপে রাত 12টাতে মোবাইলটা অফ করে দিয়ে বন্ধ করে শুইলাম, আর কথা বলবো না তোর সাথে, মেয়েটাকে বলছে। তারপরে 1 ঘন্টা পরে ওই রাতে আবার ধীরে মোবাইলটা হাতে নিলে। কেন? তোমার ঈমান কাজ করে না। যখন তুমি মোবাইলটা হাতে নিলে, নেওয়ার পরে মোবাইলটা জোরে ভেঙে ফেলে দিয়ে তুমি যদি বলতে এই মোবাইলের মুখে লাগতো, এই শয়তান, সর শয়তান, শয়তান তো আমাকে বিরক্ত করলো, এটাই শয়তান। যেটা আব্দুল্লাহ বক্তব্যে বলছিল, আমি আর তুমি বুঝতে পারি না, শয়তানই তো আমাকে আবার কথা বলালো, শয়তান তো আমার অন্তরে বারবার মেসেজ দিচ্ছে, ওটা আল্লাহ বলছে, সব সময় আমার ভিতরে উস্কাচ্ছে শয়তান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জাবোধের দাবি রাখি একটু। আপনার জন্য একটা হাদিস বলে যাই, মেয়ের মাথায় কাপড় নেই এর জন্য আপনি দায়ী, ছেলেটা টাকনোর নিচে প্যান্ট পরে আছে এর জন্য আপনি দায়ী, আপনার স্বামী 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করে না সেজন্য আপনি দায়ী। দেখেন, আপনাকে আমি দেখাই, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। আলোচনা অল্প সময় হবে, এ কথাই ঠিক। আপনি বিরক্ত হবেন এরকম প্রয়োজন আমাদের নেই। দেখেন, এক খেয়ালে চেয়ে থাকেন। ছেলেরা তোমরা একবারে স্টিল পাহারাদার হিসাবে থাকবে চতুর্দিকে, পিপিলিকা এদিক ওদিক হলে যেন তোমরা বুঝতে পারো। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন, তোমরা থামো, এখানে বসো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরা নাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তিনি বলছেন, আল্লাহর নবী, সাইয়েবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বিক্রান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর শোনেন। আল্লাহর নবী, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। না, এদের সমবয়সের মেয়ে বিবাহ করব, এটা আমি পছন্দ করি না 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। বিদ্যা মূলত প্রথমে কে শিখাবে? মা। মাই তো জানে না যে দরজা বন্ধ করতে হয় বিসমিল্লাহ বলে, তো মাই কি শিখাবে? মায়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, তো বইয়ে তো লেখা আছে, শরীর চর্চা বইয়ে, যে কিভাবে মেয়েদের গঠন পরিবর্তন হয়, সেগুলো লেখা আছে। তো হায়েজ কি জিনিস, ঋতু কি জিনিস মায়ে জানে। দরজা বন্ধ করে শুইতে হবে এটা তো আর জানে না। বইয়ে তো সব মিথ্যা কথা লেখা আছে, মিথ্যা কথাই শিখেছে মা। মায়ে তো আর জানে না যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয়।
এটা তো আর কোনোদিন দেখেনি, এই কথা তো আর বইয়ে লেখা নেই। কি শিখাবে ও? এক, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুয়ার দেবা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। আম্মু বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে যায়, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকিও। আম্মু মোবাইলে রিং হলে সালাম দিয়ে কথা বলিও, হ্যালো বলিও না। হ্যালো বলে কুকুরকে ডাকে আম্মু। শিষ্টাচার শিখিয়ে দাও। আম্মু কাউকে এক গিলাস কেউ যদি তোমাকে পানি দেয় তো জাজাকাল্লাহ খায়ের বলিও আম্মু। আম্মু রাস্তায় চললে এক পাশ দিয়ে চলিও। শিষ্টাচার। আম্মু কথা বললে নরম করে বলিও। চিৎকার করে কথা বলে, চিৎকার করে গাধা। আল্লাহ বলছেন আম্মু চললে মানুষকে এড়িয়ে চলিও না, স্বাভাবিকভাবে সবার সাথে মিশে চলিও। আম্মু মানুষকে উপেক্ষা করে চলো না, অহংকার করে মাটির উপরে চলো না। আম্মু মানুষকে ভালো কথা বলিও, মন্দ কথা বলিও না। ভিক্ষুক ভিক্ষা চাইলে তিরস্কার করো না। আম্মু কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে পালিয়ে আসিও না, ওর উপকারের চেষ্টা করিও। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আম্মু অন্য ঘরে গেলে কখনো ওই প্লেট কিনে আনিও না যে প্লেটটাতে চিংড়ি মাছ ছাপা আছে। তোমার মা একটা প্লেট কিনেছে দেখিও 1 ডজন, তাতে কি আছে? চিংড়ি মাছ আছে। তোমার মা একটা আয়না কিনেছে, সে আয়নাটা হলো কাতল মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। ওকে মা বলিয়ে না, ওকে বলবে খালা। খালা মা এদিকে শোনেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছে। এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। তোমার মা তোমাকে কবর দিয়েছে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। আমি দায়ী নই। জাতিকে আমি বলে যাচ্ছি, জাতি জবাব দিবে বিচারের মাঠে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। তার মানে ছেলে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে মায়ে। 4, আমার মা যেন তাদেরকে পাহারা দিতে পারে, আমার বউ যেন তাদেরকে পাহারা দিতে পারে। তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা এই বাড়িতে কি? পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়? হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের বাড়িতে যেন কুকুর না ঢোকে সে আমার মা পাহারা দেয়। আমাদের ঘরে যেন ছুঁচা না ঢোকে চিকে, সেটা আমার মা খুব দেখে, পাহারা দেয়। আমাদের বিছানায় যেন, আমার আব্বার বিছানায় যেন কেউ না চড়ে ধুলাবালি নিয়ে, সেটা আমার মা পাহারা দেয়। হ্যাঁ তোমার মা পাহারাদার। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, তোমার মা পাহারাদার নয়। এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বুঝতে পারেনি তোমার মা পাহারাদার কাকে বলে? এই ছেলে, এখানে তোমার মার জন্য কথা শেষ করলাম। 1, বিদ্যে শিখিয়ে দিবে তোমার মা। 2, শিষ্টাচার শিখিয়ে দিবে তোমার মা। 3, তোমার ভাই বোনকে সাজগোজ করে রাখবে তোমার মা। 4, তোমার ভাই বোনকে পাহারা দিবে তোমার মা। তোমার বাপকে পাহারা দিবে তোমার মা। তোমার বাপ ঘন্টার ঘন্টা মোবাইলে আর একজনের সাথে প্রেম করে, তুমি ঘন্টার ঘন্টা আর একজনের সাথে প্রেম করো, তোমার ঘরে দরজা লাগিয়ে দিয়ে তুমি গোটা একবারে টেবিলেতে দেওয়ালে পুরো বড় টিভি চালু করে দিয়ে ল্যাংটামে সারাদিন দেখছো, সারা রাত দেখছো। তোমার মা এটা পাহারা দিবে। সারা রাত কেন?
1 মিনিট চালাতে পারে না, তার নাম মা। এই ছেলে শোনো, প্রত্যেক দিন তোমার বোন বিকেল 2টায় আসে স্কুলে, আজকে 2:30 2:30 এসেছে। 30 মিনিট কোথায় দেরি হয়েছে তোমার মাকে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে, তার নাম মা। তোমার মা তোমার বোনের হাতে দিয়েছে মোবাইল গেমস খেলার জন্য, আর তোমার মা ইন্ডিয়ান ছবি নিয়ে টিভিতে ব্যস্ত আছে। বলো তো তোমার মায়ের অবস্থায় আসলেই কি তোমার মা? শোনো, আল্লাহ নবী বলছেন, মান লাইবা বিন নারদে সির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাম্বা, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এরকম আছে আরো কিয়ামত পর্যন্ত তৈরি হবে, এসব খেলায় যে অংশগ্রহণ করবে সে তার হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো তোমার মা তো তোমার বোনের হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়েছে। এটাই যদি তোমার মা হয় তো তোমার খালাকে, এটাই যদি তোমার মা হয় তো তোমার সৎ মাকে। শোনো, আমাকে ভুল বুঝিও না, তোমাকে আর তোমার মাকে কষ্ট দিতে আসেনি। আমি ঠিক বলছি, এ কথাই ঠিক। আজকের আলোচনাতে সংশোধন হতে হবে, এ কথাই ঠিক। বাড়িতে যত ছবি, মূর্তি, কাঁকড়া আছে, অতীতের তোমার মায়ের বিবাহের সময় ছবি ধরা আছে, তোমার মা অ্যালবামে সেগুলো রেখে দিয়েছে, তুমি রেখেছো। সেগুলো ছিঁড়ে ছুটে টুকরা করে ভেঙে চড়ে ঘুমাবা। যদি না ঘুমাও তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি বক্তব্যের সাথে মুনাফিকই করতে এসছো। যেটা আমি চাইনি, যেটা আমি চেয়েছি তোমার কল্যাণ, আমি এটা চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, আগামীকাল সন্ধ্যা হতে হতে যত প্যান্ট আছে টাকনোর নিচে সব কেটে দিবা। উপরের দিকে জড়ানো হারাম, নিচের দিকে কেটে ফেলতে হবে, এই কথাই ঠিক। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, ভালো হবে। আমি ব্যক্তিগত কথা বলিনি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 33 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কোনো দলকে নিয়ে কথা বলিনি। 33 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। আমি কথা বলছি আমার বাপ মা, তোমার বাপ মাকে নিয়ে, আমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েকে নিয়ে। এরা যদি সংশোধন হয় তাহলে যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন,